হাওড়া স্টেশন। কলকাতার এই মহত্তম রেল স্টেশনের পেছনে রয়েছে কতই না গল্প, রহস্যময় ঘটনা। 1854 সাল, পলাশী যুদ্ধের প্রায় 100 বছর পেরিয়ে গিয়েছে। ব্রিটিশরা তখন ভারতবর্ষের প্রায় অধিকাংশ স্থানেই তাদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। ব্যবসাও তাদের ফুলে ফেঁপে উঠেছে। তখন তাদের আর পায় কে? ঠিক এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার উপলব্ধি করে যে তাদের ব্যবসার সুবিধার জন্যে একটা স্টেশন, একটা প্ল্যাটফর্ম এখন না হলেই নয়। কিন্তু বর্তমান স্টেশন হাওড়ায় কেন হলো, কলকাতায় কেন হলো না? তার প্রধান কারণ হচ্ছে হাওড়া এবং কলকাতার মাঝে অবস্থিত হুগলি নদী। হাওড়া স্টেশন, যেখানে আজ হাজার হাজার ট্রেন চলে, একসময় সেখানে ছিল বিশাল গঙ্গার পাড়, আর ছিল দুইটি প্রাচীন জায়গা, একটি গির্জা আর একটি ছিল পুরনো অনাথ আশ্রম। এই অনাথ আশ্রমে বাচ্চাদেরকে দেখাশোনা করতেন পর্তুগিজ মিশনারিরা। এক মহামারীর ফলে মিশনারিরা তাদের বাচ্চাদেরকে নিয়ে চলে আসেন নদীর অপর পারে কলকাতায়। আর ঠিক সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি পর্তুগিজ মিশনারিদের কাছ থেকেই জায়গাটিকে কিনে নেন। সেখানেই আজকের বর্তমান হাওড়া স্টেশন। সেখান থেকেই শুরু হয় হাওড়া স্টেশনের এক নতুন অধ্যায়।